আজকের দিনটা শুরু করেছি একদম গুজরাটি ব্রেকফাস্ট দিয়ে। বানিয়েছিলাম ঢোকলা। এটা আমি সাধারণত বানাই না, আমি বেসন দিয়ে বানিয়েছিলাম। বেসন দিয়ে না খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, এটা ছোলার ডাল ভিজিয়েও কিন্তু করা যায়। বানিয়ে তো ছিলাম কিন্তু না ঠিকঠাক এটা ফুলেও ছিল, কিন্তু যখন কাটলাম তখন বুঝতে পারলাম যে না, একটু গন্ডগোল হয়েছে আর কি। আমাকে দু একবার একটু প্র্যাকটিস করতে হবে, বেশি তো বানানো হয় না আমার, সেজন্য আর কি এরকম হয়েছে, হয়তো প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে। তিথির খাতায় নাম লেখাচ্ছিল, মার্কার পেনটা সবেমাত্র আমি দুদিন হলো এনেছি, আর এটা দিয়ে আর্ট করেছে মহারানী। এবার কলম দিয়ে খাতার মতো নাম লিখতে হচ্ছে, এই তো পড়াতে তো অনেকটা সময় লেগে যায়। টাটা। গুড মর্নিং সকলকে, আর আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। মেয়ে স্কুলে চলে গিয়েছে আজকে, যেহেতু সকালবেলা ঢোকলা বানিয়েছিলাম, অনেক দিন পরে ঢোকলা বানালাম। তা আমি সাধারণত বানাই না, কারণ না হয়ে ওঠে না সময়, তা আজকে ইচ্ছা করছিল খেতে, তা ওকেও টিফিনে দুটো দিয়ে দিলাম আর আমরাও খেয়ে নিয়েছি। কালকে রাতে থেকে তিথির একটাই কথা, যে ওর ফ্রেন্ডসরা আবার সুইমিং এ ভর্তি হয়েছে, তো ওকে এবার কেন ভর্তি করানো হলো না। যারা আমার ব্লগ দেখো তারা জানো যে গেল বছর কিন্তু ওকে সুইমিং এ ভর্তি করিয়েছিলাম, আর ও কিন্তু মোটামুটি শিখেও গিয়েছিল, কিন্তু এই বছর আমি সুইমিং এ ভর্তি করছি না। তার একটাই কারণ হলো ওর না মুখের মধ্যে একটু সমস্যা দেখা গিয়েছে, স্কিন প্রবলেম, মানে ড্যান্ড্রপের থেকে, মানে মাথায় খুশকির থেকে ওর স্কিনে প্রবলেম দেখা যাচ্ছিল। তো সেটা প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছে। এদিকে সাইডটা তো কমে গিয়েছে, কিন্তু এদিকে না একটু হোয়াইট হোয়াইট এখনো অব্দি হয়ে আছে, মানে হালকা হয়ে আছে। তো সেই কারণে না আমি এবার দিতে ভয় পাচ্ছি, কারণ যেহেতু সুইমিং পুল, ওখানে সাঁতার কাটবে, তো ওই জায়গায় না দিতে একটু ভয় ভয় লাগছে। তা ও তো জিদ করছে যে হচ্ছে ও ভর্তি হবে, কারণ ওর ফ্রেন্ডসরা ভর্তি হয়েছে। আমি যেটা ঠিক করলাম যে হচ্ছে ওর যে ডক্টর আছে, তো তার কাছে একবার আমি কনসাল্ট করে নিই যে দেওয়া যাবে কিনা। উনি যদি বলে যে না ঠিক আছে কোনো ব্যাপার না, দেওয়া যাবে, তাহলে ভাবছি যে সামনের মাসে ভর্তি করিয়ে দেবো, কারণ এই মাসে তো আর হবে না, ভাবছি জুন মাস থেকে তাহলে দেবো আর কি। কিন্তু তার আগে প্রথমে ডক্টরের পরামর্শ নেওয়া দরকার, ডক্টর কি বলছে তার উপর ডিপেন্ড করছে সবকিছুই। ইস্ট অ্যান্ড ওয়েস্ট সজনা ইজ দ্য বেস্ট। অনেকদিন পরে আমি সজনা তরকারি করছি আর কি। করবো আজকে আমি এই সর্ষে বাটা দিয়ে, সর্ষে আর একটা পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম আর কি। হবে আজকে চিকেন, তো চিকেনের জন্য সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। এবার চিকেনটা আসলে পরে এটা বেটে নিয়ে ম্যারিনেট করে রাখবো। কয়েকদিন ধরে তিথি যে গানের রিহার্সাল করছিল, তার আজকে হচ্ছে ফাইনাল প্রোগ্রাম আর কি। আর বিকেলবেলা 5:30টার দিকে ওখানে এন্ট্রি করতে বলেছে। এই গানের প্রোগ্রামটা রয়েছে, সেখানে সবার ড্রেস কোড হচ্ছে, মেয়েদের হচ্ছে মানে ছোট বাচ্চাদের পিঙ্ক কালারের ফ্রক, বড় মেয়েদের পিঙ্ক কালারের কুর্তি, আর বড় মানে ছেলেদের হচ্ছে পিঙ্ক কালারের হচ্ছে পাঞ্জাবি যাকে বলে। তিথির একটাও পিঙ্ক কালারের হচ্ছে লং ফ্রক নেই। তা এবার কি হয়েছে, আমি তো অর্ডার দিয়েছি, এবার অর্ডারটা ঠিকঠাক করে আজকে আসলে হয়, কারণ কি না মানে একদম লাস্ট মোমেন্টে অর্ডার দিয়েছি, তো আজকেই ঢোকার কথা। তা ডেলিভারি বয় তাকে ফোন করে বললাম যে কাইন্ডলি একটু তাড়াতাড়ি দিয়ে যাওয়ার জন্য, তো বললো ঠিক আছে আমি 1-1.5 ঘন্টার মধ্যে দিয়ে যাচ্ছি। এবার আসুক, আসার পরে দেখবো যে ঠিকঠাক ড্রেসটা ঠিকঠাক আছে কিনা। স্কুল থেকে চলে এসছে, আর সাথে সাথে আমাদের পার্সেলও চলে এসছে। কালারটা তো সেম সেমে এসছে আর কি, যেটা চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে ছোটই হবে নাকি, কারণ লং ফ্রক বলেছিল, এবার খুললে বোঝা যাবে, আগে খুলি। এই হচ্ছে সেই ড্রেস, কিন্তু ড্রেস আমি এটা অর্ডার দেইনি, ডিজাইনটা এটা ছিল, কিন্তু এই ড্রেসের হাতাটা 3/4 ছিল, কিন্তু এটার মধ্যে স্লিভলেস চলে এসছে। কিন্তু এমনি লম্বা ঠিকই আছে, কিন্তু একটু আজব ধারা লাগছে দিদিকে দেখতে, বলে মানে অর্ডার দিয়েছি একরকম, চলে এসছে অন্যরকম। আজব ব্যাপার, এটা আমার সাথে এই প্রথমবার হলো যে একটা জিনিস অর্ডার দিয়ে অন্যরকম চলে এসছে। এবার যে হাতার এই যে দিকটা আছে, ঠিক আছে, এবার এটাকেও চাপাতে হবে। এখন এখন কোথায় নিয়ে চাপাবো, এখন এটাই হচ্ছে ব্যাপার। এর জন্য সময়ের কাজ সময় করতে হয়, কিন্তু দোষটা আমারই ছিল আর কি, কারণ আমি মার্কেটে দেখেছিলাম প্রথমে যে ড্রেসটা পাওয়া যায় কিনা পিঙ্ক কালারের ফ্রক, কিন্তু ওর সাইজে মানে লং ফ্রকটা পাওয়া যাচ্ছিল না আর কি। তারপর আমি ভাবছিলাম দেবো, অর্ডার দেবো দেবো করতে করতে কবে প্রোগ্রামের ডেট চলে আসছে, তার 4 দিন আগে আমি অর্ডার দিয়েছি। এবার ঠিকঠাক ড্রেসটার লেন্থটা ঠিকঠাক আছে, মোটামুটি কাজ চলার মতো ড্রেস ঠিক আছে, কিন্তু এতটাই ঢোলা। নীল লাকিলি আজকে তাড়াতাড়ি বাড়ি আসছে ওর প্রোগ্রামের জন্য, তো নীল আর তিথিকে পাঠিয়ে দেবো বাজারে, কারণ তিথির মাপ নিয়ে তাহলে একবারে টেইলার চাপিয়ে দিতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে না, এরকম ছুট কাজ কেউ করতে চায় না,
মানে সবাই বলে না করবো না, কাজ আছে অনেক, এরকম আর কি। তো মার্কেটে একটা দোকান থেকে আমি করাই সবসময়, যদি কোনো সময় এরকম চাপানোর কোনো বিষয় থাকে বা ছোট ছোট যে সমস্ত কাজ হয় না, সেই কাজগুলো ওই দোকান থেকে হয়। তো নীলকে বললাম তো ওখানেই ওকে নিয়ে যেতে আর কি, তিথিকে নিয়ে ড্রেসটা নিয়ে একবারে চলে যেতে, একবারে তাহলে কাজটা হয়ে যাবে। পাট শাক দিয়ে কাসন্দ, যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি পাট শাক দিয়ে কাসন্দ খেতে ভীষণ ভালোবাসি। তো এটা রয়েছে। আর এখানে বানিয়েছি আজকে সজনা চচ্চড়ি আর চিকেন। যেহেতু কিছুটা হোমওয়ার্ক ওর বাকি ছিল, তো সেটা কমপ্লিট করে নিয়ে বিকেলবেলার দিকে বসে পড়েছিলাম আমি আর তিথি মিলে তরমুজ খেতে। এটা খেয়ে নিয়ে রেডি করতে বসে গিয়েছিলাম, কারণ একদম সময় ছিল না। প্রথমে ওকে রেডি করতে বসিয়ে গিয়েছিলাম। ওকে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে বলেছিল মিস আর কি, মানে সবাইকে একটু সেজে গুজে যেতে বলেছিল। তো ওকে এভাবেই সাজিয়ে দিলাম, একটু হেয়ার বেল পিঙ্ক কালারের সব কিছুই পরে নিয়েছিল আর কি। তো এই হচ্ছে ওর লুক। তিথি এখানে একদম রেডি, এখন আমি রেডি হবো, তিথির পাপাও রেডি। এই ড্রেসটা আলটিমেটলি চাপিয়ে নিয়ে আসা হলো নীল পরে এসে, মানে এই জায়গাটা পুরো লুজ হয়ে যাচ্ছিল, এখন মোটামুটি ঠিক আছে। তা ম্যাচিং এই হেয়ার বেলটা বাড়িতেও ছিল, এর সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এইটা আমার সাথে সবসময় হয়, তিতিকে সাজানোর পরে আমার নিজের সাজার সময় থাকে না। তা যাই হোক, ছটপট করে আমিও এখানে তৈরি হয়ে গেলাম আর পরে নিয়েছিলাম এই নববর্ষের কুর্তিটা। অনেক খুঁজে বাজে পরে এই সিম্পল হলুদ কুর্তিটাই পরে নিলাম, কারণ গরমের মধ্যে আর কিচ্ছু পরতে ইচ্ছা করছে না। আর সিম্পল এই কার্ডটা পরে নিয়েছি, এখন জলদি করে বেরোবো, না পরে সিট পাওয়া যাবে না। প্রোগ্রামটা ছিল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। তা আমরা ঠিকঠাক সময় পৌঁছে গিয়েছিলাম। যখন ঢুকলাম তখন দেখলাম মোটে এন্ট্রি হচ্ছে আর কি, মোটামুটি ভিড় বাড়ছে তখন। তা আমরাও আমাদের পছন্দ মতন জায়গা পেয়ে গেলাম, আর আরেকটু পরে গেলে হয়তো সেই জায়গাটাও পেতাম না। তো যাই হোক, তোমরা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তিথির অনুষ্ঠানটা এখন এনজয় করো। আমাদের অনুষ্ঠান যেন আমরা জননন্দিত করতে পারি, আপনাদের শুভ কামনায় আমাদের অনুষ্ঠান সার্থক হয়ে উঠুক।
সকালবেলা যে দইটা পেতেছিলাম, এখন বাজে রাত্রি 10:30, এর মধ্যে কিন্তু পড়ে গিয়েছে দইটা একদম। এই যে এবার এটাকে ফ্রিজে রেখে দিলে আরেকটু মানে ভালো শক্ত হয়ে যাবে আর কি, আরো ভালো জমে যাবে আর কি। তবে এই সারা রাত্রির জন্য ফ্রিজে রেখে দেবো। বাজে এখন রাত্রি 11:15, আমরা বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 9:30 হয়ে গিয়েছিল। অনেকদিন পরে এরকম গানের অনুষ্ঠানে গিয়ে কিন্তু খুব ভালো লাগলো। সাধারণত এরকম গানের অনুষ্ঠানে যাওয়া হয় না আর কি। এই প্রথম তিথি স্টেজ পারফরমেন্স করলো গানের আর কি, নাচে তো এর আগেও করেছে কিন্তু প্রথমবার গান করলো, তো বেশ ভালো লাগলো ওকে স্টেজে দেখে আর কি। রাত্রি 9টা অবধি প্রায় প্রোগ্রাম চলেছে, লাস্টে মিসের প্রোগ্রাম ছিল আর কি, মিসও গান করেছে যেটা তোমরা দেখতে পেলে আর কি। তো মিসের গান টান শোনার পরেই কিন্তু অনুষ্ঠান শেষ হলো, আর তারপরে আমরা বাড়িয়ে চলে আসলাম। এসে নিয়ে খাওয়া দাওয়া করে ঠয়ে নিয়ে ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি, এখন শুতে যাবো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইলো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।